আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস এবং হচ্ছে প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে? মানে এসওপি, পিওএস আর কাইন্ড অফ ম্যাপ। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ভার্সিটি লাইফের পরীক্ষার জন্য, প্লাস হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য, ঠিক আছে? তো এখন শুরু করি তাইলে। তো প্রথমত দেখেন, লেখা হয় সাম অফ প্রোডাক্টস, ঠিক আছে? এটা কিভাবে লেখা যায়? এটাকে শর্ট ফর্মে লেখা হয় এসওপি, ঠিক আছে? এসওপি। আর এটাকে আমরা জাস্ট নাম দেখে কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি, আগে বলা হয়েছে যে প্রোডাক্ট হবে, কয়েকটা প্রোডাক্টের সাম হবে, তাইলে আমি যদি এভাবে লিখি, এগুলো যদি কয়েকটা প্রোডাক্ট হয় তার মাঝখানে যদি একটা করে প্লাস দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে জিনিসটা হচ্ছে প্রোডাক্ট গুলোর সাম, মানে সামটা হচ্ছে সবার আগে আসছে, মানে হচ্ছে সামটা লাস্টে করতে হবে, আগে কি করতে হবে? প্রোডাক্ট করতে হবে। কয়েকটা ভেরিয়েবলের প্রোডাক্ট করে তারপরে যদি সেগুলোকে যোগ করে দিই, সাম করি, তাহলে সেটা হবে সব বা সাম অফ প্রোডাক্টস, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ধারণা। তারপরে এখন দেখেন এটা আমরা কেন পড়তেছি বা কি হবে এখানে? এখানে একটা নাম লেখা আছে, শপের অন্যান্য নাম কি? এটা অ্যাকচুয়ালি দরকার নাই, জাস্ট হচ্ছে একটা নাম মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ক্যানোনিকাল ফর্ম, ঠিক আছে? এটা ক্যানোনিকাল সাম অফ প্রোডাক্টস, ঠিক আছে? ফর্ম এইটুকু জাস্ট মনে রাখলেই হবে, আর লাগবে না আসলে। এই নামগুলো এইভাবে আসে না, জাস্ট সব পজি বলে, ঠিক আছে? এখন দেখেন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। বলছে in this form the function is the sum of a number of products terms where each product term contains all variables of the function either in complemented or uncomplemented form, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমি বলে দিচ্ছি, পয়েন্টের মিনিংটা আমি এটা মার্ক করে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন এই পয়েন্টের মিনিং হচ্ছে, যেখানে ধরেন একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এবিসি, মানে দেখে বোঝা যাচ্ছে যে ভেরিয়েবল তিনটা হতে পারে এবিসি। দেখেন দেওয়া আছে এ বার বি যোগ বি বার সি, ঠিক আছে? তো এখানে বলছে যে এখানে আমাদের কি হবে, সবটা মানে আমাদের প্রোডাক্ট এ বার বি আর বি বার সি, এই দুইটা একটা প্রোডাক্ট, এটাকে যোগ করার ফলে সাম প্রোডাক্ট পাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে প্রত্যেকটা টার্ম দেখেন contains all variables of the function either in complemented or uncomplemented form, মানে এখানে এ বার বি আছে, এখানে সি বা সি বার কিন্তু নাই, আবার এখানে বি বার সি আছে, এখানে এ বার কিন্তু নাই, ঠিক আছে? তাহলে আমাদের এটা যদি হচ্ছে সব হইতে হয় তাহলে কি করতে হবে? এখানে আমাদের যে টার্ম গুলো নাই সেটা আনতে হবে, যেমন এ বার বি এর সাথে সি বা সি বার নাই, এক্ষেত্রে আমরা কি করব? সি যোগ সি বার দিয়ে সি আর সি বার যোগ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে? তাহলে এর সাথে 1 এমনিতে গুণ আকারে আছে, তাহলে এর সাথে গুণ আকারে দিব কি? সি যোগ সি বার, ঠিক আছে? তারপরে বি বার সি আছে, তাহলে এর সাথে 1 গুণ আকারে আছে, তাহলে এখানে নাই কি? এ। তাই এবার যাতে করে এই যে এই দুইটা টার্মের সাথে এ, মানে এ বি এর সাথে যে সি নাই, সি অ্যাড করে দিলাম, আর বি বার সি এর সাথে এ নাই, তাই এ অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন এই ইওলো যেটা আমি মার্ক করছি সেই লেখাটার মিনিং? বুঝছেন? জি ম্যাম। ওকে, বুঝছেন ফারসিন? ইয়েস ম্যাম। তারপরে হচ্ছে আম ফাহাদ বুঝছেন? ফাহাদ, সজীব না, ও সজীব তো চলে গেছে, সরি। আচ্ছা, সৌরভ বুঝছেন? সৌরভ? ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সটে গেলাম। না বুঝলে বলবেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে এখন এখানে ম্যাম বলছে তাহলে আবার একটু বলেন ম্যাম, কোনটা? মানে যে এ ডট বি ডট সি থেকে ইকুয়াল এ বার বি প্লাস বি বার সি থেকে, তারপরে একটু বলেন। আচ্ছা, আমি বলছি শুধু যে এ বার বি আর বি বার সি, এটা ফাংশন সমান সমান দেওয়া আছে। দেখেন এ বার বি এর সাথে সি আর সি বার মানে কিছুই নাই, সি বার সি বার কিছুই নাই, আর বি বার সি এর সাথে এ বার কিছুই নাই। আমার এটার সাথে আনতে হবে, কারণ আমার এখানে বলা আছে যে সব হইতে হইলে কি করতে হবে? এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট টার্মকে সবগুলা ভেরিয়েবল কন্টেইন করতে হবে, ঠিক আছে? মানে যদি এটা একটা প্রোডাক্ট টার্ম হয়, এটা তো একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এর মধ্যে সব ভেরিয়েবল গুলোই থাকতে হবে। সব ভেরিয়েবল বলতে দেখেন এই ফাংশনের মধ্যে এ বি সি তিনটা ভেরিয়েবল আছে, তাহলে এখানে সি আনতে হবে, এখানে এ আনতে হবে। এটা আনার জন্য আমরা কি করছি? সি যোগ সি বার দিয়ে এ বার বিটাকে গুণ করে দিছি। সি যোগ সি বার মানে 1, ঠিক আছে? তাহলে এ বার বি কে 1 দিয়ে গুণ করলে সেমই থাকে আগের মতন, কোনো চেঞ্জ আসছে না, ঠিক আছে? বুঝছেন? জি ম্যাম। ওকে, তারপরে এগুলো দরকার নাই আমার আপনাদের হ্যালো। লাগবে হচ্ছে, হ্যাঁ কেউ কথা বলছে?
হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। অনিক ম্যাম। হ্যাঁ অনেক বলেন। ম্যাম আমি আজকে ক্লাসটা করতে পারবো না। কেন, ম্যাম কি ক্লাসটা হয়েছে? করতে পারবো না আজকে। আমার আমি একটু কাজে ব্যস্ত আছি, এই যে আচ্ছা ঠিক আছে অনেক, ঠিক বড় আছে। ভাই একটার বিয়ে তো, ওই ওই জায়গায় একটু কাজে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন দেখেন, এখন এই যে এই টার্মটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এই পয়েন্টটা যেটা আমি দাগ দিলাম এখনই, the product term which contains all the variables of the functions either in complemented or uncomplemented form is called a mean term. এই যে সব টার্ম গুলো দেখেন, এই যে এখানে এটা একটা, দুইটা থেকে চারটা করছি কিন্তু আমরা এখানে, ঠিক আছে? এখানে বলছে এই প্রোডাক্ট গুলো, ঠিক আছে, এই যে প্রোডাক্ট টার্ম গুলো যার মধ্যে সব ভেরিয়েবল গুলো আছে, ফাংশনে সব ভেরিয়েবল গুলো আছে, তাকে সেটা কি আকারে আছে? হয় কমপ্লিমেন্টেড মানে বার আকারে, দেখেন এখানে এ বার বি বার আছে, অথবা আনকমপ্লিমেন্টেড মানে হচ্ছে হয় বার আকারে নাহলে বার ছাড়া আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা টার্মকে বলা হচ্ছে মিন টার্ম, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট মিন টার্ম, ঠিক আছে? আমি এখানে লিখেও দিচ্ছি, এই যে সফের ক্ষেত্রে সফের যে প্রোডাক্ট গুলো হবে সেটাকে বলা হচ্ছে মিন টার্ম। বুঝছেন? এটা মনে রাখবেন, ঠিক আছে? এই অংশটুকু। তারপরে নেক্সট আসছি, কেউ না বুঝলে তৎক্ষণাৎ বলবেন। আচ্ছা তারপর এখন দেখেন, এই মিন টার্ম গুলোকে প্রকাশ করা হয় m0, m1, m2 এরকম করে। কতদূর পর্যন্ত যাবে সেটা নিচে বলতেছি, কতদূর পর্যন্ত যাবে। এখানে আরেকটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট। ধরেন এখানে ফাংশনের ভেতরে আছে এবিসি, তিনটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তিনটা ভ্যারিয়েবলের জন্য মিন টার্ম সর্বোচ্চ কত হতে পারে? মিন টার্ম হতে পারে 2 to the power n, মানে n এর ভ্যালু যদি 3 হয় 8, ঠিক আছে? তাহলে যদি 3 হয় ভ্যারিয়েবল, তাহলে আমার সর্বোচ্চ মিন টার্ম কয়টা হতে পারে? 8টা হতে পারে, ঠিক আছে? জি ম্যাম। ওকে। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে আর কিছু লাগবে না আপাতত। ও আর একটা বিষয়, এখানে আমি এখন দেখেন কিভাবে লিখতে পারি। এই যে এই টার্মটাকে আমি কিভাবে লিখতে পারি দেখেন, ইজিক্যাল টু, আমাদের মনে রাখতে হবে সপের ক্ষেত্রে মানে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে বার যদি থাকে তাহলে সেটাকে 0 দিয়ে প্রতিস্থাপন করব, আর যদি বার না থাকে তাহলে 1 দিয়ে। তাহলে এই যে এ বার বি বার সি, তাহলে 0 0 1। তারপরে এ দেখেন এটা এ বার বি সি বার, এ বারের জন্য 0, বিটা আনকমপ্লিমেন্টেড তাই 1, সি বারটা আবার কমপ্লিমেন্ট তাই 0। তারপরে এবার বিসি, এই যে এবার বিসি মানে 0 1 1। তারপরে কত হবে এ বি বার সি, মানে 1 0 1 1 0 1। দেখেন এগুলো কিভাবে লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় সমান সমান 0 0 1 মানে 1, তারপরে লেখা যায় 2, তারপরে লেখা যায় 3, তারপরে লেখা যায় 5। এটাই এখানে লিখছে দেখেন m1 m2 m3 m5। এই যে এগুলাকে 1 2 3 5, এই চারটা হচ্ছে মিন টার্ম, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন মিন টার্মকে কিভাবে লেখা যায়? এই মিন টার্মকে লেখার সিস্টেমটা হচ্ছে, আমি দাগাই দিচ্ছি আবার। এই দেখেন মিন টার্মকে লেখার সিস্টেম হচ্ছে, এখানে এখানে আপনাদের সামেশন চিহ্ন থাকবে, যে সামেশন এম, এম ফর মিন টার্ম। আর সামেশন চিহ্ন দেখলে বুঝবেন সব আকারে লিখছে, ঠিক আছে? আর মিন টার্ম তো সবের ক্ষেত্রেই হয়। আর 1 2 3 5 এটা হচ্ছে এই বাইনারি নাম্বার গুলোর ডেসিমাল নম্বর, ঠিক আছে? নিচে বলে দিচ্ছে যে এম, কি বলে, সামেশন অফ এম রিপ্রেজেন্টস দ্য সাম অফ অল দ্য মিন টার্মস হুজ ডেসিমাল কোডস আর গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে ব্র্যাকেটের মধ্যে ডেসিমাল নাম্বারগুলো দেওয়া আছে, এটাই বলছে। ঠিক আছে, বুঝছেন? আমি আরেকটা জিনিস উপরে লিখে দিই, এই যে এটার ক্ষেত্রে সপের ক্ষেত্রে, ঠিক আছে? এটা না, এটা দিয়ে 1 হবে কার ক্ষেত্রে? 1 হবে যখন আনকমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? আর 0 হবে কখন? যখন কমপ্লিমেন্ট টার্ম থাকবে তখন। কমপ্লিমেন্ট মানে কোনো একটা টার্মের উপরে বার থাকবে তখন, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা যদি বুঝেন তাহলে এরকম করে করতে পারবেন।
আমি একটা তাহলে করতে দিই, ঠিক আছে? ছোট্ট একটা করতে দিব, বেশি বড় দিব না। এটা করেন দেখি কত আসে অ্যান্সার, বলেন তো। অ্যান্সার বলতে হবে মানে আপনাদের এই যে এই ভ্যালুটা বলতে হবে, যে লাস্টে বের করলাম 1 2 3 5 এরকম ভ্যালু বলতে হবে আমাকে, ঠিক আছে? করেন দেখি। ম্যাম অ্যান্সার বলবো? না, অ্যান্সার কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবো। আমি একটু পরে জিজ্ঞাসা করছি, 2 1 মিনিট পরে, অনেকেরই হয়নি। অ্যান্সার বলবে হচ্ছে পল, প্রণয়জিৎ পল। হয়ে গেলে আমাকে বলেন। করি নাই ম্যাম। কি বুঝি নাই, করছেন? ম্যাম আমি মাত্র জয়েন করছি 5 মিনিট আগে, 4টার দিকে জয়েন করছি। আমি বাইরে ছিলাম, মাত্র আসলাম, 4টার দিকে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে। আম মঞ্জুরুল আলম পারবেন? ম্যাম করছি। তাহলে বলেন। ম্যাম প্রথমটা হচ্ছে 010। আপনি ওইভাবে না, আপনি আমাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে বলেন। বাইনারি থেকে ডেসিমেল। ম্যাম হ্যাঁ, বাইনারি করে করছি। বলেন বলেন। হুম, ম্যাডাম 010, আচ্ছা। তারপরে 010, তারপরে? প্লাস 3টা 0, তারপর? প্লাস 101, তারপর? প্লাস 100, 100, আচ্ছা তারপর? প্লাস 3টা 1, আচ্ছা তারপর? প্লাস 110, প্লাস? 110। আচ্ছা তারপর? ম্যাম এইগুলাই 6টায়। ওকে। আপনারা যারা হয়েছে ম্যাম করছেন এটা? আনসার কি মিলছে? ইয়েস ম্যাম। বলেন, বাকিরা বলেন। জি ম্যাম মিলছে ম্যাম। ওকে, তারপরে 7, তারপরে 6, এভাবে করে দেখাবেন আমাকে, ঠিক আছে? এটাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে বলতে পারি, জিরোটাকে আগে দিব আমরা, ঠিক আছে? 0,2,4,5,6,7। সবাই কি বুঝছেন? আমার কি করে দেখাইতে হবে নাকি বুঝতে পারছেন বলেন তো? জি ম্যাম করছি। ম্যাম বুঝতে পারিনি ম্যাম। বুঝতে পারেন নাই? আচ্ছা তাইলে আমি একটু করে দেখাচ্ছি। হ্যাঁ বলেন। করে দেখানো। আমি করে দেখাচ্ছি। ওকে, এইটা ঠিক আছে, এটা দিছিলাম আমি। তো আমি এখানে করা শুরু করলাম। এখানে দাস এবার সি বার, নাই কোনটা বি, তাহলে কি করব?
বি যোগ বি বার। সেকেন্ড টার্মটা ছিল এ বি বার, নাই কোনটা সি, তাহলে সি যোগ সি বার। তারপরে এ বি নাই কোনটা সি যোগ সি বার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ বার, তারপরে বি আগে নি বি, তারপরে সি বার, তারপরে কি লিখতে পারি যোগ, তারপরে লিখতে পারি এ বার বি বার সি বার। তারপরে কি লিখতে পারি এ বি বার সি যোগ এ বি বার সি বার। তারপরে কি লিখতে পারি যোগ এ বি সি যোগ এ বি সি বার। তাহলে কি লিখতে পারি আমি, দেখেন এখানে আসছে এ বার বি সি বার, তাহলে এখানে 0 1 0। তারপরে আসছে কত এ বার বি বার সি বার, মানে তিনটাই 0। তারপরে আসছে কত এ বি বার সি, 1 0 1। তারপরে আসছে কত এ বি বার সি বার, মানে 1 0 0। তারপরে আসছে কি এ বি সি, মানে তিনটাই 1। তারপরে আসছে এ বি সি বার, মানে 1 1 0। তাহলে 1 0 0 1 0 মানে 2, 0 0 মানে 0, 1 0 1 মানে 5, 1 0 0 4, তিনটা 1 মানে 7, 1 1 0 মানে 6। এবার বুঝছেন যারা বুঝছিলেন না, নাকি আরেকবার বলবো বলেন? না ম্যাম বুঝছি। ওকে, ম্যাম হ্যাঁ বলেন। ওই এখানে হচ্ছে ওই 0 0 যে 0 হয় ম্যাম, তারপর হুম 1 0 1 যে 5 হয় হুম। ম্যাম, ওই জিনিসটা মানে রিভিউ করলে কি মানে ওগুলো ওখানে পাওয়া যাবে ম্যাম? আগের ওটা ক্লাস। তো ওটা তো হচ্ছে আমি প্রথমে পড়াইছিলাম, ওই যে ডেসিমেল নাম্বার থেকে, মানে বাইনারি নাম্বার থেকে এমন করে ডেসিমেল। আপনারা যদি নাই পারেন ঠিক আছে, হয়তো বা বের করতেও ভুলে গেছেন, তখন কি করবেন, ইয়েতে ক্যালকুলেটরে বেজ নিবেন, ঠিক আছে? বেজ নিয়ে বাইনারিতে 0 1 0 1 লিখলেন, তারপরে ডেসিমেল ক্লিক করলেন, তাহলে 1 0 1 এর ডেসিমেলটা বের হয়ে আসবে। ঠিক আছে, যদি না মনে থাকে তাইলে। আর এটা তো ইজি, 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মনে রাখা উচিত, কারণ এটা আমাদের লাগবে প্রায় সবসময়, তো ক্যালকুলেটরে টিপ দিয়ে পাবেন না, বুঝছেন? এই জন্য এটা মনে রাখলে ভালো হয়, বুঝছেন? জি ম্যাম। যদি না পারেন তাহলে আমি বলে দিব যে কোনটার ভ্যালু কত, বলে দিব। জি ম্যাম বলেন। দাঁড়ান লিখে দিচ্ছি আমি। জিরো 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 মানে তো বুঝছেনই, 1, সরি 0। তারপরে 0 0 1 মানে হচ্ছে 1, 0 1 0 মানে হচ্ছে 2, 0 1 1 মানে হচ্ছে, ম্যাম হ্যাঁ ম্যাম এটা তো আরেকবারে মানে আরেকভাবে করা যায় আর কি। একটা কোড আছে 8421 দিয়ে করা যায়। হ্যাঁ ওইভাবে তো করা যায়, ইজি হয়। ওটা ওটাও ইজি আমি আর কি। শিখাইছিলাম তো, ওরা যে জি ভুলে ম্যাম গেছে। ওটা আচ্ছা, বলতেছি। যেটা ও বলতো সেটা হচ্ছে 2 8421। 2 2 2। আমরা 3টা 2 নিয়ে দেখাবো না 2টা 2 নিয়ে দেখাবো, 3টা 2 নিয়ে না 4টা নিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে এখান থেকে পাওয়ার কত আসবে, এটার কথা বলতেছেন না? 0, এটার কথা বলতেছেন? না ম্যাম আমি বলতেছি 8421 একটা কোড আছে। 8421, এটা বাম থেকে ডানে 8421, এটা 8421 এভাবে ম্যাম বের করা যায়। ও ওটা আচ্ছা, ইজি একদম। 8421 এটাই তো, এটা আমি যেটা লিখছিলাম সেটাই 8421। দেখেন ম্যাম আমি ওইটাই, এটা শুধু ডিরেক্ট। এটা হচ্ছে 0 পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে 1, এরপর 2, এটা পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? তারপর কি করব, এখানে হচ্ছে 8 এটার ভ্যালু, ঠিক আছে? তারপরে এটা যদি আমি এদিকে যাই তো এটা কত 4, এটা কত 2, আর এখানে 1, 8421 হয়ে গেল না তাইলে? বুঝছেন এবার? যারা বুঝে না তারা কিন্তু এটাও বুঝবে না এখন, বুঝতেছেন? বুঝি? এখন তো যদি আমি এখানে ধরেন, আমি আপনার যে বুঝে নেই সে আমাকে একটা সংখ্যা বলেন, সংখ্যা বলেন।
4 আচ্ছা দেখেন 4 এখানেই আছে, দেখতে পাচ্ছেন এই যে 4। তাহলে কি করব, আমি 4টাকে এখানে অ্যাক্টিভ করে দিব আর বাকিগুলা 0 করে দিব। ম্যাম এখানে তো 8 পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যাবে না? হ্যাঁ 8 পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যাবে, 8 না 7 পর্যন্ত, 0 থেকে তারপর 7। তাহলে ম্যাম যদি এর বেশি হয় তাহলে কি 16 হবে না এটার আগে? তাহলে 16 হবে, মানে বাম টু দি পাওয়ার 3 এর পরে টু দি পাওয়ার 4 হবে, বুঝছেন? 4 জি ম্যাম। এই ঠিক আছে, বুঝতে পারছেন? নেক্সট যাব। আচ্ছা যাদেরকে লিখে জি দিচ্ছিলাম ম্যাম তাদেরকে একটু বলে দিই, দাঁড়ান 1 মিনিট। যাদেরকে লিখে দিচ্ছিলাম তাদের জন্য একটু লিখে দিই আরেকবার, নাহলে এটা নিয়ে আবার বুঝতে পারবে না। 1 মিনিট। এখানে 3 পর্যন্ত লিখছি, ঠিক আছে? তারপরে এখানে আমি লিখে দিচ্ছি 1 0 0 4 1 0 1 এই। যাদের মনে থাকবে না তারা এটা হচ্ছে মনে করে নেবেন, ঠিক আছে? আর বুঝে বুঝে মনে করলে আসলে এটা মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট বুঝে বুঝে মুখস্থ মানে মনে করলেই হয়, ঠিক আছে? ওকে, নেক্সটে যাব। যাব নেক্সটে। আর কারো সমস্যা থাকলে একটু বলেন, নাহলে আমি নেক্সটে যাব, প্রোডাক্ট অফ সামে যাব। জিয়াসমিন বুঝতে পারছেন? জিয়াসমিন, হ্যালো। ম্যাম আমি একটু আগেই জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আর কারো সমস্যা নেই মনে হয়। জাকির, জাকির আসছেন? ওকে, এখন দেখেন আমরা প্রোডাক্ট অফ সাম পড়বো এখন, ঠিক আছে? এখন আগে পড়ছিলাম সাম অফ প্রোডাক্ট, এখন প্রোডাক্ট অফ সাম, একে সংক্ষেপে লেখা হয় পিওএস, ঠিক আছে? এবার আমি আর একটা জিনিস বলে দিব, 1 মিনিট। আগেরটার মতনই বলে দিব, পিওএস লেখা হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি আমার ম্যাক্স টার্ম, আগেরটা ছিল মিন টার্ম, এখানে হচ্ছে সেরকম এই টার্মগুলোকে বলা হয় ম্যাক্স টার্ম। আর আরেকটা জিনিস মনে হয় এখানে বলে দিই আমি, 1 এর জন্য 1 হবে কার জন্য, আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নি। 1 হবে হচ্ছে আমাদের 1 ছিল আগে আনকমপ্লিমেন্টের জন্য, এখানে হবে কমপ্লিমেন্টের জন্য 1, আর 0 হবে আনকমপ্লিমেন্টের জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে জি পারছেন? ম্যাম। জি আরেকটা ম্যাম। বিষয়, তো এখানে প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে আমার প্রোডাক্টটা পরে আগে সাম করে নিতে হবে। তাহলে ধরলাম এ তাহলে ধরলাম এই দুটো হচ্ছে সাম, ঠিক আছে? তার মাঝখানে যদি একটা গুণ দিয়ে দিই তাহলে এটা হবে প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে? এটাই হচ্ছে পিওএস, এর টার্মগুলোকে যে এ বি সি, এ প্লাস বি বার, ঠিক আছে? এ বি মানে এ প্লাস বি প্লাস সি, এই অংশটাকে ব্র্যাকেটের অংশটাকে আর ব্র্যাকেটের অংশটাকে বলা হয় ম্যাক্স টার্ম, ঠিক আছে? তারপরে আমরা 1 বসাবো কখন, যখন এই যে বি এর যেহেতু কমপ্লিমেন্ট তাহলে এখানে 1 বসাবো, আর এই যেহেতু আনকমপ্লিমেন্ট তাহলে এখানে 0 বসাবো। এই পিওএস এর ক্ষেত্রে এসওপি এর সাথে পিওএস টা পুরোটাই উল্টাটা, ঠিক আছে? বুঝছেন? বুঝতে পারছেন? বুঝতে পারলে আমি একটা উদাহরণ করে দেখাবো। আচ্ছা একটা উদাহরণ তাহলে করে দেখাই। এগুলো মিশাই দিলে সমস্যা হবে? মিশাই দিব? ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম। এক মিনিট, হ্যাঁ। এখন আরেকটু নিচে যাই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ওপরে যেটা করছিলাম সেটা রেসপেক্টে করবো, যেন ছোট করলাম এটা একটু আমি। দেখেন এখানে ওপরে ছিল এফ অফ এ বি সি ইকুয়াল টু এ বার বি যোগ হচ্ছে বি বার সি, ঠিক আছে? অথবা এটা আমি কি উপরেরটা রেসপেক্টে করে দেখাবো নাকি এখানে যে উদাহরণটা আছে সেটা রেসপেক্টে করে দেখাবো, বলেন?
সবই একই, যদিও নিচেরটাতে রেসপেক্টে তাহলে করে দেখায়, তাহলে আর উপরেটা তো দেখার দরকার নেই। তাহলে এরকম, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে কত দেখেন, এখানে দেওয়া আছে এ বার যোগ বি বার, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে আপনাদের এখানে এরকম দেওয়া আছে এ যোগ বি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা কি করব। এখানে আমার প্রথম টার্মে কি নাই, আমার প্রথম টার্মে কিন্তু আমাদের সি আর সি বার নাই, ঠিক আছে। মানে সি এর কোনো অংশই নাই, তাহলে এ বার যোগ বি বার যোগ কত হবে, সি ডট সি বার। কারণ কি সি ডট সি বার দিলে 0 হবে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তারপরে আরেকটা কি করব, প্লাস দিব, তারপরে কি লিখবো, এ প্লাস বি, এ প্লাস বি, এই যে এই অংশটা লিখতেছি। এখানেও সি নাই, ঠিক আছে, তাহলে কি করব, যোগ সি ডট সি বার, ঠিক আছে। তারপরে তো করাই আছে দেখেন। তারপরে করার জন্য আগে একটা জিনিস দেখা যাচ্ছে, উপরে একটু যাই, ডুয়ালিটি থিওরামে যাচ্ছি। এই যে এই অংশটা আপনাদের মনে আছে নাকি, কালকে করাইছিলাম, যে এই সূত্রটা মনে রাখতে হবে এখন। এই যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে ছিল, এ যোগ বি বার সি, মানে এটা আলাদা, বি আছে একসাথে। তাহলে কি করে করতে পারি আমি, ইকুয়াল টু লিখতে পারি এ যোগ বি বার ইন্টু এ যোগ সি। মানে এখানে বি বারের জায়গায় শুধু বি থাকলেও এ যোগ বি আর এ যোগ সি হইতো, মানে কোনো সমস্যা নাই, মানে জাস্ট একটার সাথে আর একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এ মানে একটা আলাদা আর একটা দুটা মানে যুগল থাকলে আলাদা করতে পারবো আমরা এইভাবে করে, ঠিক আছে, বুঝছেন। এখন সেই সূত্র আমি প্রয়োগ করব। দেখেন এখানে আমি লিখছি, এখানে আমার বলা আছে যে এ বার যোগ বি বার যোগ সি ইন্টু সি বার। তাহলে আমি এখানে কি লিখবো, এ বার যোগ বি বার যোগ সি, এই যে এখানে লিখছি একটা। তারপরে কি লিখবো, এ বার যোগ বি বার যোগ সি বার, এটা লিখলাম। তারপরে এখানে কি লিখবো, এ যোগ বি যোগ সি, এখানে লিখলাম। তারপরে কি লিখবো, এ যোগ বি যোগ সি বার, মানে এ আর বিটা ঠিক থাকবে, সি একবার সি বার একবার নিব, ঠিক আছে। তাহলে এটা নিলে কি হবে দেখেন, এটাকে যদি আমি হচ্ছে এই যে এই টার্ম গুলাকে যদি আমি এখন ইয়েতে প্রকাশ করি, যে এই টার্ম গুলাকে আমি বলছি আনকমপ্লিমেন্ট থাকলে এখানে কি হবে, আনকমপ্লিমেন্ট থাকলে 0, কমপ্লিমেন্ট থাকলে 1, ঠিক আছে। দেখেন এর উপরে 1 বার আছে, তাহলে 1, বি এর উপরে বার আছে, তাহলে 1 0। তারপর কি আছে, গুণ আকারে আছে কার সাথে, এ বার বি বার সি বার, মানে তিনটাই 1, ঠিক আছে। তারপরে দেখেন এ আছে মানে হচ্ছে 0, বি আছে 0, সি আছে 0। তারপরে এ আছে 0, বি আছে 0 আর সি বার আছে মানে 1। তাহলে এটা কিভাবে লেখা যেতে পারে, এখানে লিখতে পারি 6 7, 1 1 এর জন্য 0 0 এর জন্য 0 আর 0 0 1 এর জন্য 1। এটাকে সাজায় লিখতে পারি কেমন করে, 0, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আমি ভুল করছি লাস্টে, এটা লিখছি 1 1, সরি 0 0 1 নিতে হবে, এটা এখানে ভুল লিখলো নাকি, তার 1 মিনিট, 1 1 0, তারপরে হচ্ছে কি লিখছি এখানে 1 1 1, তারপরে এখানে তিনটায় 0 আর এখানে হচ্ছে 1 একটা আছে, এখানে 1 হবে, এখানে ভুল লিখছে, 4 হবে না, এখানে 1 হবে। তাহলে 0 1 6 7, ঠিক আছে, এভাবে করে লিখলাম। এটাকে আমি যদি হচ্ছে ম্যাক্স টার্মে লিখতে চাই তাহলে আমি দুই ভাবে লিখতে পারি, এই যে এইটা এভাবে লিখতে পারি নরমালি যেভাবে লেখা আছে এ ফিজিক্যাল ডেটা, অথবা এরকম করে পাই চিহ্নটা সামনে দিয়ে দিতে পারি, যেরকম এটা সামেশন চিহ্নটা আগে দিয়ে দিচ্ছি, এখানে পাই চিহ্নটা সামনে দিতে পারি, ঠিক আছে, বুঝছেন। যদি বুঝে থাকেন একটা ম্যাথ করতে দিচ্ছি, দেখি পারেন নাকি। এখানে আমি দিব ম্যাথ, ঠিক আছে ম্যাম। ওকে। এটা করেন দেখি কত আসে।
হইছে? কার হইছে? আচ্ছা রেজওয়ানা, সমস্যা নেই, রেকর্ডিং দেখে নিয়েন। ফারসিন হইছে? ফারসিন হাত তুলেন যে। ইয়েস ম্যাম। আচ্ছা দাঁড়ান, ইয়েস ম্যাম। আরেকজনকে জিজ্ঞাসা করি, না পারলে আপনাকে ধরবো, দাঁড়ান। এবার পলের হইছে, পল, প্রণয়জিৎ পল। জি ম্যাম, নিয়োগ করছি। আচ্ছা বলেন তাইলে। ম্যাম একটা হচ্ছে প্রথমটা হচ্ছে 101, তারপর তারপর হচ্ছে 111, তারপর তারপর হচ্ছে ম্যাম তারপর হচ্ছে 000, তারপর তারপর হচ্ছে 001, ওকে, তারপর তারপর হচ্ছে 001, একবার তো বললেন 001, তারপর আবার তারপর 001। হচ্ছে আচ্ছা ম্যাম এটা হচ্ছে আরেকটা হচ্ছে 101, 001 দুইবার ম্যাম। আচ্ছা তারপর হচ্ছে ম্যাম 10 6টা হয়েছে তো। 1 2 3 4 5 6। আচ্ছা, আপনাদের সবার কি এটা আনসার আসছে? ফারসিন ইয়েস বলেন, ম্যাম। এটা আসছে আনসার? ইয়েস ম্যাম, এটা ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে কথা যে এখানে দেখেন 001, এটা দুইবার আছে, এটা কি দুইবার করতে আছে হবে? ম্যাম, এটা মার্চ একবার করতে হবে, তাহলে একটা করা যাবে একবার। ম্যাম। তারপরে 101 কি দুইবার আছে? 101 না তো ম্যাম, দুইবার। একবারে। হ্যাঁ আচ্ছা ও ম্যাম, ইয়েস ম্যাম, একই রকম দুইবার যদি আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, একই রকম হ্যাঁ, যদি দুইটা হয় তাহলে কি একটা করতে হয়? একটা করতে হয়, হ্যাঁ। এটা কি ম্যাম উপরের যে মেথডটা আছে ওইটার জন্য, তারপর নিচেরটার জন্য? সবকিছু এক, এটা উপরের নিচের মেথড না, এটা হচ্ছে a প্লাস a ইজ ইকাল টু a, a ইন্টু a ইজ ইকাল টু a। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। তাহলে এটাকে সাজালে কি হবে? 0 1 5, আচ্ছা এটা নিচে হয় লিখি, এটা হবে ইজ ইকাল টু 0 1 5 7। ঠিক আছে? কেউ কি বুঝেন নাই এমন কেউ আছে? না বুঝে থাকলে আমি এটা করে দিচ্ছি এখন। বলেন কে বুঝে নাই? না বুঝলে আমি করে দিব এখন এটা ম্যাথটা। আর যদি সবাই বুঝে থাকেন তাহলে আমি করে দিব না। ম্যাম করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, 1 মিনিট। এখন আমাদের কি করতে হবে? আমার দেখতে হবে প্রথম টার্মে কি নাই, এখানে বি নাই, তাহলে আমি কি করব? এখানে ব্র্যাকেট দিয়ে নিই, এ বার যোগ সি বার, এটা ভেতরে নিয়ে আগে, বি নাই যেহেতু, বি ডট বি বার যোগ সি বার, তারপরে এক মিনিট দাঁড়ান, সমান 3টা ব্র্যাকেট দিয়ে নিই। আচ্ছা প্রথমটার জন্য দেখেন, প্রথমটাতে হচ্ছে বি নাই, এ যোগ তাহলে বি ডট বি বার যোগ সি বার। সেকেন্ডটাতে দেখেন সি নাই, এ যোগ বি, এ যোগ বি যোগ সি যেহেতু নাই তাই সি ডট সি বার। তারপর থার্ডটা দেখেন এ নাই, তাহলে এ ডট এ বার যোগ বি যোগ সি বার। ঠিক আছে, এবার কি করতে হবে? এবার সবগুলোকে শুধু ভাঙ্গে দিতে হবে। ভাঙবো কেমন করে? এভাবে করে দেখেন, এবার
আচ্ছা, প্রত্যেকটা জন 2 2 করবেন, 6টা লাগবে। 3 4 5 6। আচ্ছা, এখন দেখেন এ বার যোগ হচ্ছে বি যোগ সি বার, তারপরে কি এ বার যোগ বি বার যোগ সি বার, এ হবে বড় হাতের। তারপরে এটা তারপরে কি লিখবো, এ যোগ বি যোগ সি, ঠিক আছে। তারপরে লিখবো এখানে এ যোগ বি যোগ সি বার। তারপর এখানে কি লিখতে হবে, এ যোগ বি যোগ সি বার। তারপরে কি লিখবো, এ বার যোগ বি যোগ সি বার, ঠিক আছে। এখন নিচে নামাচ্ছি। এই লাইনের পরে কি হবে দেখেন, আমি হচ্ছে এখন সবগুলোর ক্ষেত্রে বাইনারি নাম্বারটা লিখবো। তো প্রথমে আমি হচ্ছে যে এই অংশটুকুর জন্য লিখি, ঠিক আছে। প্রথম অংশটুকুর জন্য লিখি, তাহলে কত হবে, প্রথমে এ বার বি সি বার, এ বারের জন্য কত হবে, তাহলে এ বারের জন্য 1, বি এর জন্য 0, সি এর জন্য 1, সি বারের জন্য আর কি। তারপরে কি থাকবে, তারপর আছে এ বার বি বার সি বার, মানে তিনটাই 1। তারপরে কি থাকবে, এ বি সি, মানে তিনটাই 0। ম্যাম বুঝছি। বুঝছেন? ওকে, সবাই বুঝছেন? সবাই সবাই কথা বলেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কেউ আর কথা বলছে না, তার মানে সবাই নিশ্চয়ই বুঝছে। ওকে, এটা আমি তাহলে কাটে দিলাম। আর একটা জিনিস দেখাবো এখানে, এখন দেখেন এটা যেটা করলাম, এখন আমাদের ক্যানোনিকাল ফর্মে কনভার্সন করতে হবে, মানে হচ্ছে সব থেকে পজে, পজ থেকে সব, ঠিক আছে। সবচাইতে ইজি মানে বা মনে রাখার মতন হচ্ছে যে ধরেন কোন একটা ইকুয়েশন দেওয়া আছে বা ফাংশন দেওয়া আছে, ধরেন এটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এইটা f of abc is equal to summation of m 0 to 4 6 7, ঠিক আছে। তো এটার মিনিংটা কি, মানে হচ্ছে আমাদের মিন টার্ম 0 to 4 6 7। এখন যদি এটাকে আপনাকে ম্যাক্স টার্মে কনভার্ট করতে বলে, চোখ বন্ধ করে কি করবেন, দেখবেন 0 থেকে 7 পর্যন্ত কোন অংশটা এখানে নাই, দেখা যাচ্ছে 1 নাই, দেখা যাচ্ছে 5 নাই, ঠিক আছে, আর 3ও নাই। তাহলে 1 3 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ম্যাক্স টার্ম। মিন টার্ম দেওয়া আছে, ম্যাক্স টার্মে কনভার্ট করতে বলছে, আপনি কনভার্ট করবেন কেমন করে, কমপ্লিমেন্ট করবেন। এটার কমপ্লিমেন্ট করলে কি হবে, যেটা বাকি থাকবে সেটা আসবে 135, ঠিক আছে। তো 135টাই তখন ম্যাক্স টার্ম আকারে প্রকাশ করা যাবে। এটা হচ্ছে সহজ নিয়ম মনে রাখা। এটা খুবই ছোট, এরকম ম্যাথ আসে না আর কি, তাও মনে রাখেন আর কি, পরের কাজের জন্য লাগবে। ওকে, বুঝছেন এটা সবাই? ইয়েতে যাবো, নিচে যাবো, বলেন নেক্সট যাব। জি ম্যাম বুঝছি, নেক্সট দেন। ওকে, তাহলে এখন দেখেন এটা একটা করা আছে যে এখানে বলা আছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে a ইন্টু এ বার যোগ বি ইন্টু এ বার যোগ বি যোগ সি বারকে ম্যাক্স টার্মে এবং মিন টার্মে কনভার্ট করতে হয়। ম্যাক্স টার্ম মানে পস আর মিন টার্ম মানে সব, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কি আকারে আছে, এখানে গুণ, ভিতরের টার্মগুলো যোগ আকারে আছে আর মাঝখানে গুণ, তার মানে এখানে পস আকারে আছে। তাহলে পজ আকারে যদি দেওয়া থাকে ফাংশনটা, তাহলে সেটাকে আগে ম্যাক্স টার্মে কনভার্ট করা খুবই ইজি। ম্যাক্স টার্মে কনভার্ট করার পরে যে টার্মগুলো অনুপস্থিত থাকবে সেগুলোই তো মিন টার্ম, ঠিক আছে। এটা গেল প্রসেস। এখন দেখাচ্ছি কিভাবে করছে এটা। ওকে, প্রসেসটা বুঝছেন? আগে দেখে নিবেন যে ফাংশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পসে না সপে। যদি পসে দেওয়া থাকে তাহলে ম্যাক্স টার্ম আগে বের করবেন, বের করার পরে যেটা অনুপস্থিত থাকবে সেগুলো তো মিন টার্ম। আর যদি সপে দেওয়া থাকে তাহলে আগে মিন টার্ম বের করবেন, তারপর যেগুলো অনুপস্থিত থাকবে সেগুলো ম্যাক্স টার্ম। ওকে, এখন এখানে দেখেন a ইন্টু এ বার যোগ বি ইন্টু এ বার যোগ বি যোগ সি বার, ঠিক আছে। এখন শুধুমাত্র a নিলাম, এই যে a, ওকে, a নিলাম, ভালো কথা। a নেওয়ার পরে কি করব, a ইজ ইকুয়াল টু a যোগ, এখানে শুধুমাত্র a আছে, b ও নাই c ও নাই, a আলাদা অংশ, কিন্তু এই যে শুধুমাত্র এই অংশটুকু দেখেন, a একটা আলাদা টার্ম, কিন্তু এর সাথে b c কিছুই নাই। এজন্য আমি কি করলাম, a যোগ b ইন্টু বি বার যোগ c ইন্টু সি বার, মানে আমি এর সাথে b আর c নিলাম, কিন্তু দেখেন এই দুইটার গুণফল তো 0 0, তাহলে এই থাকে। তাহলে এখন আমি কি করব, আমি ওই যে যে কি বলবো, ওই ডিস্ট্রিবিউশন লটা দেখালাম উপরে, a যোগ bc, ওটাই আবার দেখাচ্ছি। এখন দেখেন
এ যোগ তাহলে কি হবে বি, আর এ যোগ বি বার, ঠিক আছে, আর সি ডট সি বারটা থাকলো। তারপরে এখন কি করলাম, এ যোগ বি এর সাথে এখন সি গুণ করব, ঠিক আছে, সি ইন্টু সি বার, এখানে যেহেতু সি নাই এখানেও সি নাই, তাহলে আমি এখন গুণ করলাম, তাহলে গুণ করার পর দেখেন এ বি, এখানে সি আসবে, তারপরে এ বি এর সাথে সি বার আসবে, তারপরে এ বি বার এর সাথে সি আসবে, এ বি বার এর সাথে সি বার আসবে। তাহলে এখানে আমি এ এর জন্য 4টা টার্ম পাইলাম, ঠিক আছে। তারপরে দেখেন সেকেন্ড এটা হচ্ছে এ বার যোগ বি, এ বার যোগ বি এর ক্ষেত্রে সি সি বার নাই, ঠিক আছে, কিছুই নেই, তাই সি সি বার দিয়ে গুণ করে দিই, যোগ করে দিলাম, যোগ করলে তো এ বার যোগ বি যোগ 0 হয়, তাহলে একই জিনিস থাকছে, তাহলে কি হবে এ বার যোগ বি এর সাথে একটা সি নিলাম, এ বার যোগ বি এর সাথে একটা সি বার নিলাম, তাহলে এই ক্ষেত্রে 2টা টার্ম আসলো, এই এ এর ক্ষেত্রে 4টা টার্ম আসলো, এ বার বি এর জন্য 2টা টার্ম আসলো, 6টা পাইলাম। আর লাস্টের টার্মটা হচ্ছে এ বার বি সি বার, দেখেন এ বার বি সি বার এই এটার মধ্যেও আছে, যে এটার জন্য একটা চিহ্ন সেটার মধ্যেও আছে, তাহলে আমি দুইবার না লিখে একবার লিখবো, তাহলে এই 2টা আর এই 4টা মোটমাট 6টা টার্ম থাকবে এখানে। 6টা টার্মকে আমি প্রকাশ করব হচ্ছে পসের নিয়মে, মানে কমপ্লিমেন্ট থাকলে 1 আর কমপ্লিমেন্ট না থাকলে মানে শুধু নরমাল থাকলে যে আনকমপ্লিমেন্ট থাকলে 0, ঠিক আছে। এভাবে বসে আমি পেলাম 0 1 2 3 4 5, ঠিক আছে, এটা গেল ম্যাক্স টার্ম, এই যে চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে, চিহ্ন দিয়ে বোঝা যাবে, আর বড় হাতের এম লিখতে হবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে, আর মিন টার্মের ক্ষেত্রে স্মল এম লিখতে হবে, সামেশন দিতে হবে। তাহলে এখানে অনুপস্থিত কোনটা 6 আর 7, তাহলে 6 আর 7টাই হচ্ছে মিন টার্ম, বুঝছেন, বুঝতে পারছেন? জি ম্যাম। না বুঝলে আরেকবার বলেন, আমি একবার ভাঙ্গে করে দেখাবো, কেউ যদি না বুঝে থাকেন তাইলে বলেন। কেউ যদি বুঝতে না পারে থাকেন তাহলে বলেন, আমি তাহলে একটু ভাঙ্গে করে দেখাবো। ম্যাম আমার একটু বুঝাই দেন, এদিকে একটু নেটের প্রবলেম হয়েছিল, আচ্ছা, এদিকে বুঝি কোন না। কোন অংশে বলেন, একটু বলেন কোন অংশে। ম্যাম ওই প্রথম লাইনটাই তাহলে, মানে প্রথম লাইনে যে এ বার প্লাস বি, মানে দ্বিতীয় আচ্ছা লাইনটার থেকে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমি লিখলাম এ, ঠিক আছে, এ, এখন দেখেন এ এর সাথে বিও নাই সিও নাই, তাহলে এ যোগ বি ডট বি বার যোগ সি ডট সি বার, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে সমান দিলাম, ঠিক আছে, তাহলে এখানে এ আর বি যোগ বি ডট বি বার আছে, তাহলে আমি কি করব, এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিয়ে আগে, তাহলে এ যোগ বি, মানে এ অংশটুকু আগে নিলাম, এ যোগ বি, তারপরে কি করব, তারপরে নিব এ যোগ বি বার, তারপরে কি করব সি আর যোগ সি বার থাকলোই, ঠিক আছে, তাহলে এটাকে আমি সি ডট সি বার আকারে রেখে দিলাম। তারপর এটাকে আবার কিভাবে লেখা যায় দেখেন, ইজ ইকাল টু, এখানে আবার হচ্ছে কিন্তু সি সি বার নাই, ঠিক আছে, এখানেও সি সি বার নাই, তাহলে এখন কি করব, এখানে আমি এ যোগ বি যোগ সি ডট সি বার, তারপর আমি এখানে কি লিখবো, আর একটা এ যোগ বি বার যোগ সি ডট সি বার, তারপরে কি করব, তারপর আমি আবার ভাগ করে দিব, কিভাবে ভাগ করবো দেখেন, এ যোগ বি যোগ সি, এ যোগ বি যোগ সি বার, তারপর এ যোগ বি বার যোগ সি, এ যোগ বি বার যোগ এ যোগ বি বার যোগ সি বার। এখন বুঝছেন? কে যেন বুঝতে পারছিলেন না, এখন বুঝছেন? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তাহলে এটা শেষ করলাম, আমি হচ্ছে একটা কি বলে একটা করতে দিই তাইলে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে সবাই বুঝতে পারছে কিনা, দিব করতে, দিলাম করতে, হ্যাঁ, এটা করেন দেখি কি হয়,
দাঁড়ান এটা এভাবে দিই, হ্যাঁ এটা এটা করেন। হয়েছে আপনাদের নাকি একটু টাইম লাগবে? টাইম লাগবে ম্যাম। ওকে, করেন।
হয়েছে ম্যাম। আচ্ছা, আর কারো হয়েছে? জাকির আসে নাই? জাকির, মেহেদি হাসান মিম, জি ম্যাম, আসছি তো ম্যাম। কিছু তো বলেন না। হয়েছে এটার উত্তর পারবেন? ম্যাম করতেছি এখনো। আচ্ছা, 2 মিনিট দিলাম, করেন। এই হইছে? আচ্ছা, রাজেশ আছেন? রাজেশ, জি ম্যাম, আছি। পারবেন এটা যেটা দিছি করতে? ম্যাম আমি ওই যে খাতা নাই তো সামনে, বাইরে আছে, একটু করতে পারতেছি না, এমনি বুঝতেছি ম্যাম। আচ্ছা, সুজন পারবেন? সুজন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে জাকির অথবা হচ্ছে ইয়ে বলেন, ফারসিন বলেন। জাকিরের মেবি হয়নি, ফারসিন বলেন। ম্যাম ম্যাক্স টার্ম হবে 1 2 3 6 7 1 2 3 6 7। আর 6 কেউ? আর মিন টার্ম 4 4 5। 4 5, ওকে। এটা হচ্ছে ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম। আর মিন টার্ম কি বললেন? 4 5, তাই তো? মিন টার্মস কত ফারসিন? 4 5। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা করছেন তারা কি মিলছে তাদের সাথে, নাকি করেইনি কেউ এখন পর্যন্ত? ম্যাম ম্যাম এটা জিরো একটা হবে দ্রুত মিন টার্ম। মিন টার্ম 0 4 5 ইয়েস ম্যাম। বলেন, মিলছে সবার সাথে যারা করছেন? জাকির কত হয়েছে? ম্যাম আমি পুরাটা আসলে মানে একটু সমস্যা আছে ম্যাম, এই কারণে মিলে নাই। একটু আবার যদি একটু এটা বুঝাই দিতেন। এটা আবার বুঝিয়ে দিব? মানে যেটা মানে দিচ্ছি যেটা সেটা করে দিব? করছি, আচ্ছা যেটা আচ্ছা, যেটা এখন করা হয়েছে ওইটা। ওকে। তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। এটা এক মিনিট দাঁড়ান। হুম, হুম, হুম। ওকে, এটুকু জায়গায় না হলে পরে আরেকটা জায়গা নিচ্ছি। হ্যাঁ,
ওকে, প্রথমে আমরা কি করব, এখানে বি বার দেওয়া আছে, বি বারের জন্য আগে করি, ঠিক আছে? বি বার দেওয়া আছে, তাহলে আমার কি নিতে হবে এখানে? বি বারের সাথে তার মানে কি নাই, এ নাই, আবার হচ্ছে সি নাই, তাই তো? তাহলে আমি নিব এখানে এ ডট এ বার, আর নিব কি এখানে সি ডট সি বার। এটা আমি শুধু বি বারের জন্য নিচ্ছি, ঠিক আছে? বুঝছেন? জি ম্যাম। শুধু বি বারের জন্য নিলাম। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আমি প্রথমে কিসের সাথে পাবো, আমি যদি এ যোগ বি বার নিতে পারবো, আর এখান থেকে কি নিতে পারবো, এ বার যোগ হচ্ছে বি বার, তাই তো? তাই না? আর এখানে কি রাখতে পারবো, সি সি বার। তারপরে আমি কি করতে পারবো, এখানে আবার এ যোগ বি বার যোগ সি ডট সি বার, তারপরে কি লিখবো, এ বার যোগ বি বার যোগ সি ডট সি বার, তাই কি না? এ পর্যন্ত ঠিক আছে? জি ম্যাম। তারপর এখানে যাই, এখানে নিচে যাই, এখানে করি, হ্যাঁ, তারপরের লাইন এখানে নিচে করি, জায়গা আছে, বড় আছে। তাহলে এখানে আমি কি কি পাবো, এখানে পাবো এ বার, সরি, এ যোগ বি বার যোগ সি, একটা কি পাবো, এ যোগ বি বার যোগ সি বার, তারপর তারপরে পাবো হচ্ছে এ বার যোগ বি বার যোগ সি, এ বার বি বার বি বার সি বার। সি বার, এটা হচ্ছে বি বারের জন্য পাইলাম, ঠিক আছে? তারপরে কি ছিল আমাদের, তারপরের টার্মটা ছিল এ যোগ সি বার ছিল, তাই না? এই যে জি এই জি। টার্মটা, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, এখানে বি নাই, তাহলে এ প্লাস বি যোগ প্লাস বি সি বার। ডট বি বার যোগ সি বার, তাহলে আমি এটা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু দুইটা এ লিখবো, প্লাস বি প্লাস সি বার। হ্যাঁ, এ যোগ বি যোগ সি সি বার। বার, এ এ যোগ বি সি বার। বার যোগ সি বার, ঠিক আছে? জি ম্যাম। তারপরে হচ্ছে আরেকটা কি টার্ম আছে, এ বার যোগ বি বার যোগ সি, তো দেখেন তো কোনটার সাথে কোনটা মিলে কিনা। মিলছে ম্যাম, ওই যে প্রথমটার সাথে মিলছে। প্রথমটার সাথে মিলছে, তাইলে হচ্ছে আমার কি যাবে, এ বার বি বার সি আছে নাকি আগে দেখি, এ বার বি বার সি, হ্যাঁ আছে, তাহলে আমার এই টার্মটা আমি পুরো কাটাই দিতে পারবো, এই টার্মটা, ঠিক আছে? তাহলে আর দেখি আর মিলছে কিনা এই চারটার সাথে, যে ওপরে চারটার সাথে, দেখেন তো এটা মিলছে কিনা, এই নিচের দুইটা মিলছে কিনা, আর এ বি সি বার আছে কি উপরে, এ বি সি বার নাই, এ বি বার সি না। বার আছে, আরেকটা আছে, এই যে এটা, এই যে এটা মিলছে, তাই না? এ বি বার সি বার, তাহলে আমাদের 5টা টার্ম হয়ে যাচ্ছে, তাই না? বুঝছেন? জি ম্যাম। জি। তাহলে 5টা টার্ম হয়ে যাচ্ছে না? কি কি থাকছে, এ বি বার যোগ সি, আর এবার বি বার সি, এ বি বার যোগ সি বার, এটা দুইটা আছে, তাই না? তাহলে জি একটা ম্যাম। নিয়ে নিলাম, তারপরে যোগ কত আছে, এবার বি বার সি, এটা উপরেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে একটা নিয়ে নিলাম, এবার বি বার, এখানে যোগ হবে না তো? হ্যাঁ, ও সরি সরি, দাঁড়ান, আমি এখানে ভুল করে যোগ লিখে ফেলছি, এই, ঠিক আছে? তারপর এরকম এবার বি বার এবার সি, তারপরে এবার বি বার সি বার, তাই তো? জি ম্যাম। তাই না? তারপরে আর কি হবে, আর এটা এ গেল প্লাস বি চারটা, প্লাস সি বার। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি বার, তাই তো? আর হবে না ম্যাম। আর হবে না, এই 5টাই হবে। তাহলে হচ্ছে দেখেন এখানে আমি কি লিখতে পারি, সমান সমান, এই যেহেতু এটা ম্যাক্স টার্মের ক্ষেত্রে করছি, তাহলে এর উপরে বার নাই, তার মানে হচ্ছে এটা কত হবে, 0 1 0, তারপরে গুণ আকারে থাকবে এ, এ মানে হচ্ছে 0 1 1, 0 তারপরে আছে 1 1 0 1 1 1 1 0, 0 হ্যাঁ, 1 তারপরে 1 আছে 1 1 1 1, তারপর একটা কত 0 আছে 0 0 না 0 হয় নাই তো 0 ম্যাম। 0 1। ভুল হলো,
হয়েছে ম্যাম? এখানে না ম্যাম মাঝখানে হয়েছে। 3টা ওয়ান হবে না। মাঝখানে 3টা ওয়ান হবে তো, এ বার বি বার সি বার আছে যে। এর এর আগেরটার জন্য কথা বলছি, এর আগেরটা না, এর তো আগেরটার জন্য তো করিনি। দিছেন, হ্যাঁ। আচ্ছা 2 3, তারপরে হচ্ছে আচ্ছা একটু দাঁড়ান 6 দাঁড়ান একটু দাঁড়ান এই, হ্যাঁ 2 3, তারপরে হচ্ছে এখানে 6 6 থাকবে, 7 7 থাকবে, 1 আর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার বাকি থাকলো কি, এগুলো গেল ম্যাক্স টার্ম, তাহলে বাকি থাকলো কি 4 5, তার আগে 5 হচ্ছে 0, এটা হচ্ছে মিন টার্ম, আর উপরে এই 4টা হচ্ছে ম্যাক্স টার্ম, 5টা ম্যাক্স টার্ম। ঠিক আছে, জি ম্যাম। বুঝছেন সবাই, বুঝছেন? জি ম্যাম। ওকে, তাহলে আজকে এখানে শেষ করলাম ক্লাস। ঠিক আছে। ঠিক আছে ম্যাম।